হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এক্সপ্লেনেশন নিয়ে। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সব আপডেট ভিডিও সবার আগেই পেতে পারেন। আজকের এপিসোডে প্রথমে আমরা দেখতে পারবো মিশকা আবারও হুমকি দিতে চলে এসেছে রূপার কাছে। রূপাকে গভীর রাতে ডেকে তাকে শাসিয়ে বলে যে যদি তোমার মাকে নিয়ে দূরে কোথাও না চলে গিয়েছো, তাহলে তোমার মাকে একদম শেষ করে দিব। যাতে দীপা সূর্যর কাছে না আসতে পারে সেই ব্যবস্থাই করো। এই বলে মিশকা সেখান থেকে চলে যেতেই জয়ীর দিদা সেখানে চলে আসে। সে বুঝে যায় যে জয়ী দীপার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। কিন্তু এটা ভেবে সে অবাক হয়ে যায় যে কাকে দেখে কার কথায় রূপা এত ভয় পাচ্ছে আর সবার থেকে সবকিছু লুকিয়েছে। দীপা সেই মুহূর্তে এসে বলে, এত রাতে তোমরা এখানে কেন? জয়ী, তুমি তো আমার ঘরে ছিলে। এই বলে জয়ী আর তার সই মিলে বলে যে ঘুম আসিল না, তাই বাইরে এসেছি। এই বলে দীপাকে তারা অন্য কিছু বুঝিয়ে বাড়িতে চলে আসে। অন্যদিকে দেখানো হয় সূর্য তবলার কাছে বসে কান্না করছে, কারণ যা কিছু হচ্ছে সূর্য সবকিছুই চায় না। সে তো শুধু চায় যে সবকিছু ঠিক হয়ে যাক। আর তবলাও তাকে ভরসা দিয়ে বলে যে আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। এবার আসি আমরা একটা অন্য চ্যাপ্টারে। মিশকা সোনাকেও বলে যে তার বাবাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, দীপার হাত থেকে বাঁচাতে। এই চিন্তায় সোনা পাগল হয়ে যাচ্ছিল যে মিশকা আবারও কি এলো ওদের ক্ষতি করতে। ঠিক তখনই আরিয়ানের গান বেজে ওঠে রেডিওতে। সোনার সেই গানে মন ভালো হয়ে যায়, কারণ সোনা আরিয়ানকে মন থেকে খুবই পছন্দ করে। আর সেই মুহূর্তেই সোনা খেয়ালের মধ্যে ডুবে যায়। দেখানো হয় আরিয়ান সোনাকে প্রপোজ করছে, কিন্তু বাস্তবে এমনটা কিছুই হয় না। কারণ আরিয়ান তো পছন্দ করে জয়ীকে, সোনারই হারিয়ে যাওয়া বোন রূপাকে। সোনা যখনই আরিয়ানকে ফোন করে বলে যে তুমি কি স্কুলের পর আমার সাথে কফি খেতে যাবে, আরিয়ান সোনাকে রেজেক্ট করে বলে আমি একটু বিজি আছি। এই বলে ফোনটা কেটে দেয়।